ভেড়ার মাংস কেমন হবে। পরে যে দেখলাম যে না, ভাইয়া বললো আচ্ছা তোমাকে আমি খাওয়াই। পরে আমি খাইয়ে দেখলাম যে ভাইয়া এটার টেস্ট একদম আলাদা। এখন আমার মনে হচ্ছে আমি খাসির মাংস খাবো না, ভেড়ার মাংসই খাবো। আমি ফার্স্টে শুরু করছিলাম 1 মাস আগে, পরে আমার কাজিনরা যেহেতু আমার দোকানে প্রেশার বাড়ছে, কাস্টমার রিভিউ ভালো, ইনশাল্লাহ কাস্টমার বাড়তেছে, তখন আমার কাজিনরা আমার সাথে যুক্ত হয়েছে। আমরা 4 জন মিলে করতেছি। আমি জবে আছি, একটা বিদ্যুৎ অফিসের একটা প্রজেক্টে কাজ করতেছি আর কি, প্রিপেড মিটার প্রজেক্টে কাজ করতেছি। সন্ধ্যার পরে আমি করতেছি। আমার ফিয়ন্সি ও এখন রান্নাবান্নার কাজটাই করতেছে, ব্যাক এন্ডের যে কাজগুলো আর কি। আমরা সন্ধ্যার পর 6:30 থেকে 11টা পর্যন্ত সময় দিচ্ছি আর কি। শীতকাল তো হয়ে আমাদের হাঁসের মাংসটা বেশি চলতেছে, আর যেহেতু চিকেন মোমোটা একটু আছে, চিকেন মোমোটা ভালো চলতেছে। স্পেশাল সসটা চিকেন মোমোটা, তো ওইটাও চলতেছে। আর ভেড়া মাংসটা স্পেশাল, এই জন্য ভেড়া মাংসটাও চলতেছে। তো অনেকদিন ধরেই চিন্তা করতেছিলাম যে জবের পাশাপাশি কিছু একটা করা দরকার। যেহেতু এটা কম পুঁজিতে একটা বিজনেস দাঁড়া করানো যায়, এই জন্য একটা ফুডকার্ট বিজনেস আমরা শুরু করি আর কি। আমরা শুরু করছিলাম 30,000 টাকা পুঁজি নিয়ে। পরে আস্তে আস্তে আমরা ব্যবসা বাড়াইছি, ওই গাড়িটা কিনছি, অন্যান্য আইটেম বাড়াইছি। বেকার বসে না থেকে, সময় ওয়েস্ট না করে, যেহেতু আমি কাজের পরে করতেছি, এখানে সন্ধ্যার পরে, এখানে তো বেশি সময় দিতে হচ্ছে না আমার। সকালবেলা অফিস করে এসে এখানে বিকেলবেলা বসতেছি। সন্ধ্যার পরে যতটুকু সময় 3-4 ঘন্টা 5-6 ঘন্টা এখানে সময় দিলে যা ইনকাম আসে ইনশাল্লাহ জবের থেকে ভালো আসতেছে। তাহলে বেকার বসে থেকে তো লাভ নেই। আমি আর আমার বোন নিজে থেকে বাসায় তৈরি করি, এটা একটা হাতে তৈরি করি। আমাদের খুবই সেল ভালো আর রিভিউ ভালো। এখানে হাঁসের মাংসটা ভালো, তারপর ওদের আবার মোমো আছে, মোমোর সাথে স্পেশাল সস আছে। ভেড়ার মাংসটা আমিও প্রথমে শুনে বলছিলাম যে ভেড়ার মাংস কেমন হবে। পরে যে দেখলাম যে না, ভাইয়া বললো আচ্ছা তোমাকে আমি খাওয়াই। পরে আমি খাইয়ে দেখলাম যে ভাইয়া এটার টেস্ট একদম আলাদা। এখন আমার মনে হচ্ছে আমি খাসির মাংস খাবো না, ভেড়ার মাংসই খাবো। আর আমি মনে করি ভেড়ার মাংসের আইটেম আপনি পাবেন না, মিরপুরে পাবেন না। ভেড়ার মাংস যেটা ছিল অন্যরকম একটা টেস্ট, খুবই ভালো ছিল। চালের রুটির সাথে সচরাচর ঢাকাতে পাওয়া যায় না। হ্যাঁ, এটা ইউনিক, খুব টেস্টটাও খুব ভালো। আসলে আমরা মূলত শীত সময়ে তো আমরা হাঁসের মাংস পাশাপাশি চালের রুটি খেয়ে থাকি সচরাচর। তো ইউনিক ছিল ভেড়ার মাংসটা, এটা খুব ভালো লাগছে। 300 ফিটে যে আমরা খাবো, এখানে কিন্তু আমি যতদূর শুনছি 250 বা 300 এরকম থাকে, কিন্তু আমাদের এখানে কিন্তু ভাইয়া 180 টাকায় আমরা দিচ্ছি। তাও আবার 4 পিস অনেক বড় বড় দিচ্ছি, সাথে রসুন আছে, তারপর আলাদা আরও ছোট টুকরা দিচ্ছি, সব মিলায় আমাদের। তাছাড়া আমরা হোমমেড, আমি আর আমার বোন নিজে বাসায় তৈরি করি সব কিছু। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেরাই করে, আর আমাদের খাবারের টেস্ট অনেক ভালো, রিভিউ অনেক ভালো। তো আমি মনে করি এটা অনেক বেস্ট হবে, কারণ এত দূরে না যেয়ে 180 টাকা যেহেতু মিরপুরেই পাওয়া যাচ্ছে।